হাসিনা সরকারের পতনে কার্টুন যে শক্তিশালী ভূমিকা রেখেছিল তা গত এক মাসে প্রমাণিত। অনলাইন অফলাইনের সেসব কার্টুন নিয়ে দৃক গ্যালারিতে শুরু হয়েছে কার্টুনে বিদ্রোহ নামে প্রদর্শনী। বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে। অনেক না বলা কথা খুব সহজেই ব্যঙ্গাত্মক কার্টুনের মাধ্যমে প্রকাশ করা যায়। কিন্তু শেখ হাসিনার শাসনামলে প্রায় বন্ধ করে দেয়া হয়েছিল এই শিল্পকে। কিন্তু ছাত্র জনতার আন্দোলনে অনেক প্রবীণ ও নবীন শিল্পীরা মিলে ব্যঙ্গাত্মক কার্টুনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিবাদ শুরু করে, যার মধ্যে নাটক কম করো প্রিয় কিংবা পানি লাগবে পানি। এই ভাষাগুলো জেন জির কাছে অতি শক্তিশালী ভাষায় পরিণত হয় পরবর্তীতে, যা আন্দোলনরত ছাত্র জনতাকে বেশ অনুপ্রাণিত করে। এবার সেই কার্টুনগুলোকে একত্রিত করে গত 16 আগস্ট রাজধানীর দৃক গ্যালারিতে কার্টুনে বিদ্রোহ শিরোনামে সর্বসাধারণের জন্য প্রদর্শনীর ব্যবস্থা করে। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই দর্শকে পূর্ণ হয়ে যায় গ্যালারি। আলাদা আলাদাভাবে বিভিন্ন জায়গায় আন্দোলন চলতেছিল, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কার্টুন হচ্ছিল। সবগুলা যে মোটামুটি সবগুলো হয়তো হয়নি, বাট অনেক একটা বড় সংগ্রহ যে একসাথে দেখতে পারতেছি, এটা দেখে খুব ভালো লাগতেছে। বাংলাদেশের যদি ইতিহাস আপনারা দেখেন, রাজনৈতিক ইতিহাস যদি দেখেন, যতগুলো স্বৈরাচার সরকার ছিল প্রতিটার ক্ষেত্রে কিন্তু আমরা কার্টুনসকে খুব শক্ত ভূমিকা পালন করতে দেখেছি। একটা সময় ছিল, আপনি যদি এরশাদের সময় দেখেন, অনেক শক্তিশালী ক্যারিকেচার ছিল এবং দুঃখজনক হলো সত্যি যে একটা সময় আমরা দেখেছি এই কার্টুনকে হারিয়ে যেতে। নানাভাবে তাদের কণ্ঠরোধ করা হয়েছে, তাদেরকে আঁকতে দেওয়া হয়নি এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি তো ছিলই। কিন্তু এবার এই ছাত্র গণ আন্দোলনে তরুণ কার্টুনিস্টরা কিন্তু সেই ভয়কে উপেক্ষা করে এঁকে গেছেন এবং এই গত এক মাসে যে পরিমাণ কার্টুন আঁকা হয়েছে, আপনি সোশ্যাল মিডিয়াতে আমরা আগে দেখতাম মানুষ লিখত, ছবি তুলত, ভিডিও দিত, এবার কিন্তু কার্টুন হয়েছে মানুষের সংহতি জানানোর ভাষা। দৃক কবে এরকম এত ওপেন মাইন্ডেড কার্টুনস কবে লাস্ট প্রদর্শনী করছে, আই ডোন্ট রিমেম্বার। সো এই ফ্রিডমটা ফার্স্ট। আর প্রজন্মের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার ছেলেকে একটু আগেও একজন জিজ্ঞেস করছে যে কি হবে, ও পুলিশ হবে। ওর কিন্তু একটা ছোটোবেলা থেকে। সো এই ধরনের পুলিশ বলেন বা যে কোনো ইনস্টিটিউটগুলো আমাদের যেগুলো আছে, আমি কিন্তু দুষ্ট পুলিশ হতে চাই না, ভালো পুলিশ। হ্যাঁ, অবশ্যই। কার্টুন ছাড়াও ছিল ইনস্টলেশন আর্ট। সেখানে ঝুলন্ত পানির বোতলে লেখা ছিল শহীদ মুগ্ধর নাম, ছিল এই পথ পরিক্রমা নিয়ে ভিডিও। আয়োজকেরা জানিয়েছেন, পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আঁকা কার্টুন সংগ্রহ করে 300-র বেশি কার্টুন নিয়ে চলছে এই প্রদর্শনী। চলবে আগামী 23 আগস্ট পর্যন্ত।